আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই জামিয়াতুল ফালাহ জামে মসজিদ। যে আজকে বের হওয়ার সময় আপনাদেরকে বলেছিলাম যে আজকে এই জামিয়াতুল ফালাহ জামে মসজিদে আসবো। তো আমি আসার আগেই অবশ্য আসরের নামাজ হয়ে গেছে, পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়ে নিয়েছি। তো এই জামিয়াতুল ফালাহ জামে মসজিদ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ না, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ জামিয়াতুল ফালাহ না, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় মসজিদ। এটা সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। জামিয়াতুল ফালাহ মসজিদের প্রবেশ গেট দুইটা, এর মধ্যে এটাই সবচেয়ে বড় এবং বৃহৎ। খুবই সুন্দর, হয়তোবা এখন ফ্লাইওভারের কারণে এটার সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে গেছে। ফ্লাইওভারের কারণে মসজিদের সৌন্দর্যটা আসলে অনেক নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি এসে গেছি চট্টগ্রামের অন্যতম বিখ্যাত এক জায়গায়। এই জায়গাটা শুধু একটা মসজিদ না, বরং এটা হাজারো মানুষের অনুভূতি, শান্তি এবং ইতিহাসের এক অংশ। এই মসজিদ অবস্থিত চট্টগ্রামের অসা। আপনি চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে রিক্সা, বাস, সিএনজিতে অতি সহজে চলে আসতে পারবেন। প্রথম যখন এই মসজিদটার সামনে থেকে দেখবেন, মনে হবে এটা একটা বিশাল ইসলামিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে অজুখানা, বিশাল এক এরিয়া। দেখি আমি আসর হয়ে গেছে, নামাজটা পড়তে পারি নাই, তাই এখন দেখি নামাজ হয়ে গেছে জামাত। এখন কোনো একটা জায়গায় বসে উঁচু করে তারপর নামাজের উদ্দেশ্যে যাব। হচ্ছে ভিতর দিয়া আর দুতলা ওঠার সিঁড়ি। যাই হোক, ভিতরে এখন ভিডিও না করি, পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় 1980-র দশকে। এটি চট্টগ্রামের অন্যতম বড় জামে মসজিদ। এটি 5 তলা বিশিষ্ট জামে মসজিদ। এটির মসজিদের মুসল্লির ধারণ ক্ষমতা প্রায় 10,000-এর মতো এবং ঈদের সময় মাঠের ধারণ ক্ষমতা প্রায় 50,000-এরও উপরে। রমজান মাসে এখানে যে পরিবেশটা হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। চলুন ভেতরে ঢুকে দেখি ভেতরের পরিবেশটা আসলে কেমন। এটা খুবই ঠান্ডা এবং নিরিবিলি পরিবেশ, খুব সৌন্দর্য এবং এখানকার ছাদের কারুকার্যময় দৃশ্যগুলো খুবই সুন্দর। এই জায়গায় বসলে মনে হয় সব টেনশন দূর হয়ে যায়। রমজান মাসে এই জায়গার একেবারে অন্যরকম হয়ে যায়। ইফতার বিতরণ, মানুষের ভিড়, একসাথে ইফতার। এখানে ধনী গরিব সবাই একসাথে বসে ইফতার করে। আমি যখন এখানে বসেছিলাম মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে একটু দূরে চলে এসেছি। আপনি যদি কখনো চট্টগ্রামে আসেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। এটা বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে। এখানে ইসলামিক যত অনুষ্ঠান, বিয়ে, ইসলামিক যত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সব এখানেই অনুষ্ঠিত হয়। আর এই মসজিদের পাশেই আছে কিন্তু রেডিসন হোটেল। যারা খুব দূর দূরান্ত থেকে আসেন, খুব বিলাসবহুল জীবনযাপন করতে চান, অবশ্যই এই হোটেলে যেতে পারেন। আর এই পরিবেশটা আসলে খুব মিস করবেন যদি এখানে না আসেন, কারণ এখানকার পরিবেশটা আসলে অন্যরকম। বিকালবেলা আসরের নামাজের পরে এখানে বসে থাকা, বসে একটু আড্ডা দেওয়া, মানে আপনার মনটা একেবারেই জুড়িয়ে যাবে। তাই আশা করি যারা চট্টগ্রামে আসবেন অবশ্যই জামিয়াতুল ফালাহ জামে মসজিদে ঘুরে যাবেন। এখানকার পরিবেশ, এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।